শনিবার রাতে চালানো যুক্তরাষ্ট্রের হামলার জবাবে রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের সর্বশেষ এ হামলার পর ইসরায়েলের 10 স্থানে অন্তত 86 জন আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইহুদিবাদী দেশটি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি। সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছে ইরান। ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে ইসরায়েলের 10টি স্থানে রকেট এবং শ্রাপনেল পড়েছে। এর মধ্যে কারমেল, হাইফা, তেলাবিব এলাকা এবং উত্তর উপকূলীয় সমভূমি। তিনি আরও জানান, জরুরি পরিষেবা কর্মীরা দেশ জুড়ে যেখানে প্রভাবের রিপোর্ট পাওয়া গেছে সেখানেই কাজ করছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল জানায়, রোববার সকালে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। এ হামলাকে গত 24 ঘন্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ইরানি হামলার কথা স্বীকার করে আইডিএফ ইসরায়েলি বাসিন্দাদের সতর্ক করে বলেছে, কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠবে। এই ঘোষণার পর ইসরায়েলের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে আইডিএফ জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এর আগে ইরানের ড্রোন হামলার কারণে দক্ষিণ আরাবা অঞ্চলে সাইরেন বেজে ওঠে। আইডিএফ এর দাবি, ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে ড্রোনগুলোর কয়েক ঘন্টা সময় লাগে, যার অর্থ সম্ভবত যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর আগেই সেগুলো উৎক্ষেপণ করা হয়েছিল। মূলত ইরান ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।